কেউ আমার সাথে ডিট করার আগে আমি ওকে ডিট দিই, তুমি আগে সাইন করো। রিয়েলি? হ্যাঁ। এবং আরেকটি তোমাকে নিয়ে সমালোচনা আছে, সেটা হচ্ছে তুমি অনেক ফাঁসিয়ে দাও এবং তোমাকে অনেক ডিরেক্টর সিনেমাতে নিতে সাহস পায়। হ্যাঁ, ট্রু। এবং যখন ছোট পর্দায় কেউ কোনো ভুল করে কিংবা ইনডিসিপ্লিন কাজ করে, বলা হয় যে ও তো ছোট পর্দার পরিমণি। তো এরকম ছোট পর্দার মানে ছোট পর্দার পরিমণি, টিভি নাটকের পরিমণি, মানে পরিমণি হচ্ছে কি একটা টার্ম, পরিমণি হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে ফাঁসিয়ে দেয়। তো অন্য কেউ ফাঁসিয়ে দিলে তাকেও বলা হয় যে তুমি তো আরেকটা পরিমণি। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তুমি আমাদেরই ছবি করেছো বিশ্ব সুন্দরী, সেটা এত সুন্দরভাবে শেষ করেছো এবং শুধু ছবিটা নয়, তারপরে আমি একটু বলি তারপরে হচ্ছে প্রমোশনে তুমি একমাত্র আর্টিস্ট, আমি একমাত্র শব্দটাই বলছি, যে প্রত্যেকটি প্রমোশনে আমাদের সঙ্গী ছিলে এবং ছবি রিলিজের দিন থেকে শুরু করে সিলেটে যাওয়া থেকে শুরু করে এভরিহোয়ার তুমি ছিলে। এবং সেটা যখন ওটিটিতে রিলিজ হলো কিংবা যখন যেটা দরকার তুমি সেটা করেছো। পরবর্তীতে তুমি মা বলে একটা ছবি করেছিলে। আপনি যদি একদম লেটেস্ট ধরতে চান, সেটা হচ্ছে রঙিলা কিতাব। রঙিলা কিতাবে আমার হিরোকে কখনো কিন্তু পাননি আপনি কোনো প্রমোশনে, শুধুমাত্র আমাকে ছাড়া। শুধু কি আমার দায়িত্ব ছিল? সেটা নিতে কোনো কমপ্লেন নাই। কেন? উনি একজন ছেলে বলে? অনেক সময় অনেক হিরোকেই তো দেখা যায় না, এবং সমস্ত কিছু আসলে দায়ভার আসলে নায়িকাদের উপরে পড়ে, এবং পরিমণের হয়তো কথাই নেই, তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া আরামসে হয়ে যাবে। এটা কেন আমি জানি না, এবং আমি এটাকে নীতি ইউজ টু হয়ে গেছি বলে আসলে মানুষ এটা এখনো বলে যায়, আমি জানি না। এরপর কেউ বললে কিন্তু ভাই ঝামেলা আছে। আমি যেটা বলছিলাম, বিশ্ব সুন্দরী, মা, অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এরকম অনেকগুলো ছবি তুমি দ্রুততম সময় শেষ করেছো এবং ঠিক সময় মতো রিলিজ হয়েছে। এবং সেটা রঙ্গিলা কেতাব হোক কিংবা মাঝখানে কি আরেকটা কাজ করেছিলে, হ্যাঁ, পাফ ড্যাডির মতো শেষ করেছিলে পরবর্তী মাঝখানে ডোডোর গল্প। হ্যাঁ, তো তুমি সুন্দরভাবে কাজ শেষ করো, সুন্দরভাবে ডাবিং করো, সুন্দরভাবে প্রমোশন করো, তারপর এই বদনামটা কেন? এই বদনাম হচ্ছে আমি খুব সুন্দরভাবে খুব বিশ্রীভাবে ফাঁসিয়েও দিই। সেটার রিজন হচ্ছে কেউ আমাকে কোনো ধরেন, এটা কিন্তু আসলে ট্রু, এই রিউমারটা এমনি ছড়ায়নি, কিন্তু একপাক্ষিক ছড়িয়েছে। এটা একটু ভুল ওয়েতে ছড়ালো। এটার জন্য যদি ক্লিয়ার করতে হয় সেটা বলবো যে ধরেন কেউ আমাকে কল টাইম দিল, হুট করেই তো সেটি তোর বিয়ের জিনিসটা এরকম হয় না, তো আমরা আসলে আগে থেকে বসতে একটা সুন্দর একটা মানে হয় না, ওই ব্যাপারটা হয় যে একটা টিম যখন আমরা ফিল করি তখন আসলে কাজে গিয়ে আরামটা হয়। তো যখন আমরা কাজে যাই, তো আমি ভরসাটা করি কোথায়? আমার ডিরেক্টর এবং আমার পুরো টিমটার উপরে। তো তারা কল টাইম দিবে 6টায় অথবা 7টায়, আমি ধরে নিলাম 7টায় কল টাইম দিল। বেসিক যেটা হয় আর কি, 7টায় কল টাইম হয় সাধারণত। তো খুব সকালে যেতে হয়, 7টার কল টাইম দেওয়া হলো, আমার উঠতে হবে মিনিমাম 1.5 ঘন্টা আগে। যদি আধ ঘন্টা আমার জীবনে একদম ব্যক্তিগত ওয়েতে লাগে, হ্যাঁ, তারপরে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে আমার মেকআপ টেবিলে। প্রথম দিন ক্যামেরা অন হলো 12:30টায় অথবা লাঞ্চের পরে। মেনে নিলাম প্রথম দিন ক্যামেরা ওপেনিংয়ের সময় সেট টেট সব কিছু মিলিয়ে, যদি আউটডোর হয় আরও তো ঝামেলা, খুবই স্বাভাবিক। এটা আপনি সবাই মেনে নিচ্ছে, পুরো টিম মেনে নিচ্ছে। সেকেন্ড ডেতে সেম, থার্ড ডেতে সেম, ফোর্থ ডেতে সেম হলে আপনি নেবেন কেন ভাই? আপনি কি 6টার সময় প্যাক আপ করেন, সন্ধ্যা 6টার সময় প্যাক আপ করেন? তা তো করছেন না। আপনি সন্ধ্যার সময়, আপনি রাত 2টার সময় প্যাক আপ করেন, 12টার সময় প্যাক আপ করেন কেন? তো তারপরের দিন আমি কটায় আসি বলেন? 3টার সময়। তো কি করবো আমি? তো আমি একটা মানুষ না, আমার ঘুমাইতে হবে না? আমি এটা মেন্টাল প্রেশার কেন নিব? তখন আমি মাথা থেকে শুধু কল টাইম ঝেড়ে ফেলি না, আমি আমার পুরো সিনেমাটাকে, প্রজেক্টটাকে ঝেড়ে ফেলতে হয়, কারণ কাউকে সিরিয়াস আমি দেখি না। যদি তোমরা সিরিয়াসই হইতা তাহলে প্রত্যেকটা মানুষকে এইভাবে কেন গলা টিপে ধরো? এবং বদনাম হয়ে কার লাস্টে? আমার। তবে আমরা যারা তোমাকে চিনি, এই জন্য কি করে জানেন, এখন 2টা ডিট হয়। কিরকম? কেউ আমার সাথে ডিট করার আগে আমি ওকে ডিট দিই, তুমি আগে সাইন করো। রিয়েলি? হ্যাঁ, কল টাইম ঠিক রাখতে হবে এবং এই টাইমের মধ্যে শুটিং শেষ করতে হবে। এর বাইরে গেলে বেশি পেমেন্ট দিতে হবে, অগ্রিম মানে আছে না, মানে 2 দিন বেশি নিবা তো 2 দিন বেশি দিবা, কারণ 2 দিন পরে তো তুমি আমার বদনাম করো, ওই বদনামটা আমার সারা জীবনে গোছে না। একদম।